আজ যদি আমার একটা গাড়ি থাকতো তাহলে প্রতিদিন অফিসে যেতে এত কষ্ট করতে হতো না। আরে পায়ে পাড়া দিলেন কেন? এই খেতে দাঁড়াইতে পারেন না, শুধু হয় দাঁড়ান। আরে ভাই গাড়ি উপরে বসে না তো ভাই, ব্যাগ ব্যাগ নিয়ে পায়রা পাড়া দিয়া। ভাই একটু সোজা মানে ধাক্কা দিয়ে না ভাই। আমি ভাই আপনি আবার টিফিন বাক্স সামলান তো, এমনি দাঁড়াইতে পারতেছি না। সরি। ভাই গাড়িতে পড়েন না তো। আরে আবার গাড়ির উপরে পড়ে। আরে ধইরা দাঁড়ান, সব করে দাঁড়ান। উপরে হ্যান্ডেল ধরেন, উপরে ধরেন। খবর আজাদ সাহেব, কেমন চলছে দিনকাল? আজাদ ভাইয়ের দিনকাল এই যে দেখুন সামনে কত ফাইল জমে আছে, এগুলো যে কবে শেষ হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আহা, আজাদ সাহেব খুব সিনসিয়ার লোক, আপনাকে চিন্তা করতে হবে না, সব ফাইলের কাজ শেষ করে ফেলবে। কি বলেন আজাদ সাহেব? জি আসলে হচ্ছে কি আজকে একটু অফিসে দেরি হয়ে গেছে তো, এমনিতে মাঝে মাঝে বাস পাই না, একটু জ্যাম থাকে, আসতে দেরি হয়ে যায়। অসুবিধা নেই, আমি মানে কাজ শেষ না করে অফিস ত্যাগ করবো না। যতই বলো গো, বেশি ভালো হচ্ছে ডাল আর ভাত, কিন্তু সবচেয়ে বেশি স্বাদ হচ্ছে এই বিরিয়ানি আর পোলাও। শুধু বিরিয়ানি না, সাথে আমার বউয়ের হাতের জাদু। রফিক সাহেব, জাদু কিন্তু আমার হাতেও আছে। আমি বুঝবো কি করে? একদিন তো রান্না করে খাওয়ালেন না। দাওয়াত নেন, আর সাথে আমাদের জাদুকর ভাবিকেও নিয়ে আসতে হবে কিন্তু। আজাদ সাহেব, আজ কি এনেছেন বাসা থেকে? ও আমি মাশাআল্লাহ অনেক কিছু এনেছি। আজাদ সাহেবের তো দেরি হবে না, যা আমার কাজ শেষ, আমার একটু তাড়া আছে, গেলাম তাহলে। আজাদ ভাই, কাজ তো আমারও শেষ, আজকে আবার সন্ধ্যায় একটা দাওয়াত আছে, যেতে হবে। আমি তাহলে উঠি আজকে, আপনি কাজ চালিয়ে যান। উঠি, আপনার তো বোধহয় আর অনেক সময় লাগবে, চালিয়ে যান। আজাদ সাহেব, করতে থাকেন, দেখা হবে কালকে ইনশাল্লাহ।
আলাইকুম আমার বন্ধু, আমার ভাইজান। আরে সালাম সাহেব, আসেন আসেন, বসেন বসেন। আমরা এখানে কি আমার সাথে খেলো না। মা, আমি অফিস থেকে আসছি, ক্লান্ত, পরে খেলবো, যাও। না খেলো বললাম তো এখন খেলবো না, যাও। না খেলো আর যাও তো, যাও, ভালো লাগছে না, যাও। না আরে কি শুরু করেছো, যাও তো। খেলো। কি শুরু করেছো? ও তুমি আসছো? শোনো, একদম গ্যাস নাই, আমি রান্না করতে পারছি না, একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসো তো। তানিয়া, মাত্র অফিস থেকে আসলাম, আমি খুব ক্লান্ত, এখন যেতে পারবো না। যেতে পারবে না? আশ্চর্য, তুমি অফিস থেকে এসেছো তো আমি কি করব বলো? খাওয়া দাওয়া করতে হবে না? রান্না বান্না করা লাগবে না? প্লিজ যাও না, যাও প্লিজ যাও। না তানিয়া, আমি এখন যেতে পারবো না, আমি খুব ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, তুমি যদি যেতে না পারো তাহলে খুব ভালো কথা, তুমিও রেস্ট নাও, আমিও রেস্টে চলে যাই, আর রান্নাঘরে একটা তালা দিয়ে রাখি, আজকের মতো চুলা বন্ধ। হ্যাঁ যাও, হোটেলে গিয়ে রেডিমেড খাবার নিয়ে আসো। বাবা তুমি আমার সাথে খেলবে না? চুপ, খেলবে, 100 বার খেলবে, আগে গ্যাস সিলিন্ডার নিয়ে আসুক তারপর তোর সাথে খেলবে। যাও না, যাও প্লিজ। আচ্ছা যাচ্ছি। বাবা তুমি আমার সাথে খেলবে না? আরে খেলবে, আগে গ্যাস সিলিন্ডার নিয়ে আসুক তারপর তোর সাথে খেলবে। আবার আবার 10 20 30 50 60 80 নিয়ে আসছি সিলিন্ডার। হ্যাঁ থ্যাংক ইউ। জীবনটা শেষ আমার। ও মা, সিলিন্ডার এখানে রেখে তুমি বসে পড়লা যে? এটা কি রান্নাঘর নাকি? না রান্নাঘর না, কিন্তু তো রান্নাঘরে রেখে আসো, যাও বাবা রান্নাঘরে রেখে আসো। যাও যাও, রেডি রেডি। 10 20 30 40 50 60 70 80 90 100 100 আবার একটু বাতাসও নেই। এই শহরে বাতাস এখন বিরল। একসময় খুব বাতাস ছিল, ভালোবাসা ছিল, আশা ছিল। তানিয়া আমাকে বলতো আমার চুলে নাকি হাওয়ায় খেলা করে। উফ, এই লোকগুলোর জন্য একটু বারান্দাতেও আসা যায় না, সারাক্ষণ শুধু ছাদের উপর ঘুরঘুর করে। এই যে আপনাকেই বলছি, একা একা ছাদে আসেন কেন? ঘরে তো স্ত্রী আছে, কাকে দেখতে আসেন? হ্যাঁ যত সব, এখন আবার কথাও বলছে না। করলা ভাজি করেছি। তুমি জানো না আমার করলা ভাজি আমি খেতে পারি না। আজকে না ভ্যানওয়ালা আসে নাই নিচে, বুঝছো? সবসময় তো ভ্যানওয়ালাদের কাছ থেকে সবজি কিনি, আজকে যখন আসে নাই আমি করলাম কি, ভেজিটেবল বক্সে যা কিছু ছিল তা দিয়ে একটু ম্যানেজ করে নিলাম।
খাও না কষ্ট করে। এই যে গত রাতের একটু সবজি আছে, দেই? আচ্ছা ঠিক আছে, দেখি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা গরম গরম ডিম ভাজি করে দেই? না না, লাগবে না, দেখছি। কি হলো, বসে বসে ভাত কচলাচ্ছ, খাচ্ছ না কেন? খেতে ইচ্ছা করতেছিল। খাও না একটু কষ্ট করে। বললাম তো যে একটা ডিম ভাজি করে দেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, গরম গরম, খেতে ভাল লাগবে, সেটাও তো শুনলা না। আচ্ছা একটু ডাল নাও। না না, দরকার নেই, দেখো আমি বরং না খাই, আমার ভালো লাগছে না, আমার ঘুমালে ভালো। কি আশ্চর্য, একটু একটু কষ্ট করে খাও না আজকে। না না, আমি 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 ঘুমাবো, খুব খারাপ লাগছে। রিমির জামাই রিমিকে নিয়ে কক্সবাজারে বেড়াতে গেছে, বাচ্চা সহ ওরা 3 জন বেড়াতে গেছে। 7 দিন ধরে বেড়াচ্ছে। ওরে বাপ রে বাপ, কত ঢং! সারাক্ষণ ফেসবুকে শুধু ছবি দিচ্ছে জানো। ডে 1, ডে 2, ডে 3, মারমেড ক্যাফে, বিচ ভিউ রিসোর্ট, কত কিছু যে লিখছে। তার উপর আবার 3 জনে একদম ম্যাচিং করে ড্রেস বানিয়েছে জানো, একই কালারের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, জামা থেকে শুরু করে জুতো পর্যন্ত সব ম্যাচিং। আমরা তো কোনোদিনই কোথাও বেড়াতে গেলাম না। ইদানিং বড় ভাইয়ার বাসায় যেতেও না ভীষণ লজ্জা করে জানো। বড় ভাবি আমাকে সব সময় কত কিছু গিফট করে। এই যে গত মাসেও তো আমাকে কি যে সুন্দর একটা সোয়েট লেদারের ব্যাগ গিফট করলো। অথচ আমি ভাবিকে কখনোই কোনো কিছু গিফট করতে পারি না, খুব লজ্জা করে যেতে। কথার উত্তর দাও না কেন? আমার প্রতি তোমার কোনো কনসেন্ট্রেশনই নাই। ভালোই বাসো না আমাকে। তানিয়া ঘুমাও তো, এখন ঘুমের সময়, ঘুমাও। কি আশ্চর্য, ঘুমাবো তো। তুমি সারাদিন থাকো অফিসে, আমার কত কথা জমে থাকে তোমাকে বলার জন্য। তুমি অফিস থেকে আসলে কথাগুলো বলবো, দুজনে একটু কোনো ভালো বিষয়ে পরামর্শ করব, কিন্তু না, এসেই ভাত খাও, তারপরে নাক ডেকে ঘুমাও। এটাই বুঝি জীবন হলো? হ্যাঁ বললাম তো ঘুমাও, এখন ঘুমের সময়। তাছাড়া এখন আর কথা শুনতে ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না। কথা বলতে ইচ্ছা করবে কিভাবে? সারাদিন অফিসে হাজার হাজার মানুষের সাথে কথা বলো, আমি কথা বললেই দোষ। আমি একটা কথা বললে উত্তর পর্যন্ত দাও না। আমার সাথে কথা বলার জন্য তো আর তোমার এনার্জি থাকে না। তানিয়া, আমি থেমে যাই, কিন্তু তুমি আছো বলে আবার চলতে শুরু করি। চলো কোথাও চলে যাই। চলো। এই ঝিল পেরিয়ে ঠিক ওপারেই এক নতুন জীবন অপেক্ষা করছে, যেখানে অফিস নেই, বাসা ভাড়া নেই, স্কুলের ফিস নেই, ডেভেলপের ঝামেলাও নেই। তুমি অফিসেও যাবে না তাই তো? না, একদম যাব না। আমি এখানে বসে বসে মাছ ধরবো, আর তুমি তুমি কি করবে? তুমি গান করবে। আমার কিন্তু ওই গানটা এখনো মনে আছে, ওই যে তুমি লিখেছিলে আর আমি সুর করেছিলাম। কোন গান? গাও। চুপ করে থেকো না, বলো বলো কিছু কথা, এই নীরবতা কেন এত ব্যথা। চুপ করে থেকো না, বলো
বলো কিছু কথা। তানিয়া, তুমি যখন এই গানটা গাও আমার ঠিক বুকের ভিতরটা কেমন জানি করে। তুমি এখন সেই মেয়েটা যাকে দেখে একই সাথে আমার ভিতরে পূর্ণিমা ও অমাবস্যা নামে। সে কি, তুমি এখনো এত কথা বলতে পারো? আমি তো ভেবেছিলাম তুমি সব কথা ভুলে গেছো। বিয়ের পর তো একদম চুপচাপ হয়ে গেছো, কথাই বলো না। সব কথা তো আর মুখে বলা যায় না, কিছু কথা আমি চোখে রেখে দিই। হয়তো ভালোবাসা এমনই হয়। তোমার মনে আছে একবার রাস্তায় আমাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল, কোনোভাবেই তুমিও ভাঙছো না আমিও ভাঙছি না, দুজনেই রিজিড হয়েছিলাম। তারপর কি হলো, তোমার উপর রাগ করে আমার ঘাড়ের ব্যাগটা ছুঁড়ে মেরে আমি চলে গিয়েছিলাম। হ্যাঁ মনে পড়ে, এখনো মনে পড়লে আমার বুকটা কেমন যেন আটকে ওঠে। তুমি অভিমান করে রিক্সাতে চলে গিয়েছিলে, আমি পেছন পেছন একটা রিক্সা নিয়ে যাচ্ছিলাম, আর রিক্সাওয়ালাকে বলছিলাম ওই মেয়েটাকে আমি চাই, ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না। হাসছো কেন? ভালোবাসো আমাকে এখনো? তানিয়া, তুমি আমার একমাত্র শখ, আর এই শখ আমি কখনো ভাগ হতে দেইনি। তুমি আমার কাছে কি জানো? তুমি আমার কাছে একটা নদীর মতো, নিরবধি, নিরবচ্ছিন্ন। আমি যখনই তোমার কাছে আসি, তোমার পাশে বসি, হাতটা একটু ধরি, আমার কি মনে হয় জানো? কি মনে হয়? তুমি আমার জীবনের একটা নির্ভরতার গল্পের নাম। আর মনে হয় আমি যদি এই পৃথিবীতে আবার আসবার সুযোগ পেতাম, আরেকটা জন্ম নিয়ে, আমি সঙ্গী হিসেবে কেবল তোমাকেই চাইতাম বারবার। আকাশে আজ ছড়িয়ে দিলে আমার গানের মালা গো, করিয়ে তুমি নিও। গরম, কারেন্ট চলে গেছে। তানিয়া, তানিয়া উঠো, এই দেখো সকাল সকাল কারেন্ট চলে গেছে। উফ, কারেন্ট গেছে তো আমি কি করব? আমার শরীরটা ভালো লাগছে না। আরে উঠো, অফিস যাবো না? এই নাস্তা বানাতে হবে না? হ্যাঁ, আমি নাস্তা বানাতে পারবো না, তুমি বাইরে কোথাও থেকে কিছু খেয়ে নিও। বাইরে খেয়ে নেবো? আহা, বিরক্ত করো না তো, একটু ঘুমাতে দাও। আমার ঘুম হয় নাই রাতে, আমি অনেক দেরি করে ঘুমিয়েছি। উফ, এই যে কারেন্ট চলে গেছে, নিশ্চয়ই বাথরুমে পানি নেই? পানি নাই তো আমি কি করব? কি আশ্চর্য কথা। ঠিক আছে, তুমি ঘুমাও, দেখছি কি করা যায়। একটা চা দাও তো, দুধ চা, বেশি করে দুধ দিও। এই বনরুটি আজকের নিলাম একটা, দাও চাটা দাও। চা দাও। চিনি দিছো? চাটা ভালো হয়েছে।
কত যে একটা বোন কি আছে? শান্তি হাউজিং, আধুনিক জীবনে শান্তির ঠিকানা। অথচ আজাদের জীবনে এখনো শান্তি আসেনি। সবই তো ওকে, অ্যাপার্টমেন্টের কাজ প্রায় শেষ, লিফটও লাগিয়ে ফেলেছে, অথচ হ্যান্ড ওভার করছে না। আল্লাহ জানে তাদের কি পরিকল্পনা। যাই, ভেতরটা একবার দেখে আসি। আরে ভাই, আপনি কই যেতেছেন? আচ্ছা ভাই, আপনি আবার আইছেন? হচ্ছে কি, মানে আমি ওই যে আজিজ সাহেবের সাথে দেখা করতে এসেছিলাম। আপনার তো আগেই কইছি, উনি সকালবেলা আসে, বিকালে আর আসে না। তাছাড়া ভিতরে এখন কারো ঢুকতে দেওয়া যাইব না, নিষেধ আছে। ভাই, আমি তো একটা চাকরি করি, সকালবেলা অফিসে চলে যাই, একদম সময় পাই না। এই সময় আমি অফিস থেকে ফিরি, তাই একবার এই অ্যাপার্টমেন্টটা চোখের দেখা দেখে যাই। আর আমি আজিজ সাহেবকে ফোন দিয়েছিলাম, উনি তো ফোন ধরেন না। আপনার মতো অনেকে আসে ভাই, এখনো ফ্ল্যাট কাউরে হ্যান্ড ওভার করা হয় নাই। তাছাড়া উপরে 3টা ফ্ল্যাটের পানি লাইনের কাজ এখনো বাকি। হাতে যা টাকা পয়সা ছিল, গয়নাগাটি, গ্রামের জমি বাড়ি সব বিক্রি করেছি। সকল টাকা জমিয়ে এই ফ্ল্যাটটা কিনেছিলাম। আপনার মতো মানুষের কথা শুনলে আমার খুব কষ্ট লাগে। আচ্ছা ভাই, ভিতরে যাইবেন? তাইলে আমার লগে আহেন। না থাক। আচ্ছা, আপনি বলতে পারেন কবে নাগাদ হ্যান্ড ওভার করতে পারে? তবে যতটুকু শুনছি খুব শীঘ্রই হ্যান্ড ওভার করবো। আর খুব শীঘ্রই। আসি ভাই, ভালো থাকবেন। এ জীবন আর ভালো লাগে না, কবে যে একটু শান্তি পাবো আল্লাহই জানে। আমার যদি এমন একটা গাড়ি থাকতো। লটারি লটারি লটারি, মাত্র 10 টাকায় আপনি পেয়ে যেতে পারেন নগদ 50 লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার একটি ব্র্যান্ড নিউ প্রাইভেট কার। এছাড়াও আরো 7টি আকর্ষণীয় পুরস্কার আছে। আসুন আপনার ভাগ্যের পরীক্ষা করুন। লটারি লটারি লটারি, মাত্র 10 টাকায় আপনি পেয়ে যেতে পারেন লটারি লটারি লটারি। এই প্রথম পুরস্কারটা কি? প্রথম পুরস্কার নগদ 50 লক্ষ টাকা। আর দ্বিতীয় পুরস্কার? একটি ব্র্যান্ড নিউ প্রাইভেট কার। আমার প্রথম পুরস্কারের দরকার নাই, আমার দরকার দ্বিতীয় পুরস্কার। একটা টিকিট দেন। বেশি করে নেন। না না, ভাগ্যের চাকা পরীক্ষা করার জন্য একটা টিকিটই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে। 10 টাকা না? জি। হে আল্লাহ, তুমি আমার দ্বিতীয় পুরস্কারটা মিলাই দিও।
লটারি 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 মাত্র 10 টাকায় দুজনে দেখা হলো মধু যামিনীরে, কেন কথা কহিল না চলিয়া গেল ধীরে। নিকুঞ্জে দক্ষিণাবায়। তানিয়া, আমি গতকাল রাতে একটা সুন্দর স্বপ্ন দেখেছি। বলছি তোমাকে, স্বপ্ন দেখলাম তুমি আর আমি দুজনে ঝিলের পাড়ে বসে আছি, তুমি আমার হাত ধরে আছো, আমরা কত গল্প করছি, তুমি গান শুনিয়েছ। কিন্তু তোমার এই স্বপ্ন কেমন করে সত্যি হবে? তুমি তো আমাকে নিয়ে কোথাও বেড়াতেই যাও না। অবশ্য একটা কাজ করা যেতে পারে, ঝিল পারে না হোক, দুজন মিলে ছাদে গিয়ে একটু গল্প করা যায়। ছাদে যাবে? চলো। তুমি যাও, আমি চা করে নিয়ে আসি। না না, একসাথে যাব। আমি ছাদে একা গেলে পাশের বাড়ির মহিলা আবার চেঁচামেচি করে, তুমিও সাথে চলো। শোনো, আমি এবার দেখব যে কে তোমাকে নিয়ে চেঁচামেচি করে। আজকে ওই মহিলার একদিন কি আমার একদিন। যদি তোমাকে নিয়ে একটু টু শব্দ করে, তুমি আগে আগে যাও, আমি পেছন পেছন দু হাতে আমাদের দুজনের জন্য 2 কাপ ধোঁয়া ওঠা চা নিয়ে ছাদে আসছি। ঠিক আছে, যাচ্ছি, দেরি করবো না। ঠিক আছে। কি হলো? চাটা নাও, ঠান্ডা হয়ে যাবে তো। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের বার, আবার যদি দেখা হয় তোমার আমার। তোমার তো দেখছি কবিতার ভাব এখনো যায়নি। চা নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তানিয়া, কবিতাগুলো হারিয়ে গেছে। আগে যখন তোমাকে নিয়ে কবিতা লিখতাম তখন এইভাবে লিখতাম, তানিয়া তুমি আমার জোছনার ছায়া। আর এখন লিখলে হতো, তুমি আমার গ্যাসের বিলের কল্পনা। বিয়ের পরে রোমান্স শেষ? না, আসলে অনেক কিছু বদলে গেছে। না মানে সবকিছু বদলায়নি, মানে সময়টা বদলে গেছে। তুমিও বদলে গেছো। আগে তুমি আমার চোখে চোখ রেখে কথা বলতে, আমার চোখের দিকে তাকিয়ে তুমি বলতে তোমার চোখে জ্যোৎস্না জমে আছে। আর এখন ভালো করে আমার মুখটাই দেখো না। আগে তোমার মুখ দেখে আমার ঘুম ভাঙতো, এখন আমার ঘুম ভাঙে ঘড়ি দেখে। যদি তোমার মুখের দিকে তাকাই তখন কিন্তু আশঙ্কা আছে, কারণ 8:55 যখন আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হই, আর তোমার মুখ দেখতে দেখতে যদি আমি দেরি করে ফেলি, তাহলে আর অফিসে যাওয়া হবে না। কিছু তো একটা বদলেছে। আগে তুমি আমার চোখে চোখ রেখে, আমার চুল স্পর্শ করে, আমার কপাল ছুঁয়ে কথা বলতে, আর এখন কতকাল যে আমার চোখে চোখ রাখো না,
আমি ভুলেই গেছি। তোমার চোখে চোখ রাখলে তো আমি ওই চোখে দেখতে পাবো জল। তখন তো আমি নিজেকে অসহায় বোধ করব। আমার কষ্টটা কোথায় জানো? আমার জীবনে আমি খুব বেশি কিছু চাইনি। আমি শুধু একটু কথা বলতে চাই। অনেক আকাঙ্ক্ষা বা লোভ কোনোটাই আমার নেই। আমার বন্ধু বলো, স্বামী বলো, প্রেমিক বলো, সবই তো তুমি। শুধু একটু কথা বলতে চাই, কথা শুনতে চাই। আমার নিজের মনের সমস্ত কথা, হোক তা সুখের বা দুঃখের, তোমার সঙ্গেই ভাগ করে নিতে চাই, আর কিছু না। এই শহরের ভিড়ে, অফিসের ফাইলে, সব জায়গায় আমি তোমার মুখটাই খুঁজি তানিয়া। আর আমি কি করি জানো? আজও তুমি অফিস থেকে বাড়ি ফেরার সময় হলে চুল খুলে বারান্দায় দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করি, কখন তুমি আসবে। অপেক্ষা করি হয়তো তুমি এসে আমার চুলের ঘ্রাণে বলবে, তানিয়া সেই পুরনো ঘ্রাণ এখনো তোমার চুলে। কতদিন হয় তুমি আমার চুলের ঘ্রাণটাই ভুলে গেছো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। এই ছাদ, এই খোলা আকাশ, এই জ্যোৎস্না, হাতে ধোঁয়া ওঠা চা, আমরা কি আবার প্রেম করতে পারি? তোমার সঙ্গে আমার সংসার, আমি তোমার সন্তানের মা। জীবন বদলেছে, সময় বদলেছে, সবই সত্যি। তবু এখনো তোমাকে আমার প্রেমিক ভাবতেই ভালো লাগে। একটা প্রশ্ন করি? করো। ধরো কিছু নেই আমার, রূপ, গুণ, সন্তান, সংসার, বিত্ত, বৈভব, কিচ্ছু নেই। তবুও কি তুমি আমাকেই ভালোবাসবে? তুমি আমার কাছে একটা চমক, তুমি আমার কাছে একটা মায়া। তোমার চোখে যদি দুটি না থাকতো তাও আমি তোমাকে ভালোবাসতাম। তুমি যদি কথা বলতে না পারতে তাও আমি তোমাকে ভালোবাসতাম। চুপ হয়ে গেলে কেন? এত কথা বলতে ভালো লাগে না আর। যা তোমার সাধ্যে নেই সেটা নেই, সেটা আমি চাইও না। আমার কিন্তু খুব বেশি লোভ বা আকাঙ্ক্ষা কোনোটাই নেই। আমার চাওয়া শুধুমাত্র একটুখানি কথা বলা, একটু কথা শোনা। আর সেটার জন্য নিশ্চয়ই কোনো পয়সা খরচ হয় না। একে অন্যের সাথে মনের ভাব আদান প্রদান করে নিতে বা ভাগ করে নিতে, সেটা বিনা পয়সায় পারা যায়, তাই না? কিন্তু সেখানেও তোমার এত কার্পণ্য। এজন্যই বলি, তোমার সঙ্গে কথা বলে আরাম নেই, শান্তিও নেই। তোমার মাথায় শুধু অফিস, ফাইলপত্তর, বাসা ভাড়া, মেয়ের স্কুলের বেতন, ডেভেলপার, এইসব, আর কিচ্ছু না। তানিয়া, তুমি কি আমার ভাষা বোঝো? তুমি আমাকে বোঝো? আমার ভেতরে যে যন্ত্রণা, কষ্ট, তুমি কিচ্ছু বোঝো না। আমি তানিয়া
এত বেশি বোঝার চেষ্টা করেছি তোমাকে, সেই বোঝাটাই আমার ভুল হয়ে গেছে। একটু কম বুঝতাম, তাহলে তুমি আমাকে বুঝতে। দুধের পণ্য লটারির ড্র, দেখি তো টিকিটটা, যদি আল্লাহ মিলিয়ে দেয়। এখন কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যে আমি বাড়ি যেতে পারবো। হ্যাঁ, আমাকেও বলেছে। কেমন আছে মামুনি? ম্যাডাম, আজ আপনি চলে যেতে পারেন। এই কয়েকদিন তো আপনার অনেক কষ্ট হয়েছে, তাছাড়া উনি তো এখন অনেকটাই সুস্থ। 2-1 দিনের মধ্যে ওনাকে রিলিজ দিয়ে দেবে। আচ্ছা, অনেক ধন্যবাদ সব কিছুর জন্য। ঠিক আছে, আমি তাহলে আসি। জি। তোমার জন্য কিন্তু 3টা সুখবর আছে। 3টা সুখবর? কি? এখনই বলবো নাকি বাড়ি গিয়ে শুনবে? এখনই বলবে, অবশ্যই বলবে, এখনই। আমি তো অস্থির হয়ে যাচ্ছি। প্রথম সুখবরটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা হ্যান্ডওভার করে দিচ্ছে। কি বলছো তুমি? আমাদের ফ্ল্যাট হ্যান্ডওভার করে দিচ্ছে? আমরা ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছি? দারুণ, অনেক বড় সুসংবাদ। তারিখ দিয়ে দিয়েছে, ওরা হ্যান্ডওভার করে দিচ্ছে। এরপর দ্বিতীয়টা হচ্ছে তোমার প্রমোশন হয়েছে উইথ ইনক্রিমেন্ট। সত্য বলছো তুমি নাকি বানিয়ে বানিয়ে বলছো আমাকে খুশি করার জন্য? সত্য? আলহামদুলিল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার প্রমোশন হয়ে গেছে, ইনক্রিমেন্ট সহ। দারুণ। আর তৃতীয়টা হচ্ছে, বলো। বলবো এখন? হ্যাঁ, এখনই বলবে। না, বলবে না। তৃতীয় যে সারপ্রাইজ, যে সুখবর, সেটা তুমি বাড়ি গিয়ে দেখবে নিজের চোখে। এখনই বলো, আমি কিন্তু 2 দিন ঘুমাতে পারবো না। তুমি এখনই বলো মা, তুমি বলে ফেলো। বলো। না, বলবে না। আমরা তাহলে আজকে আসি, কেমন? সকালে বাবুর স্কুল আছে, স্কুল শেষ করে আবার আসবো। ঠিক আছে মামনি, স্কুলে দুষ্টুমি করো না বেশি। হ্যাঁ ঠিক আছে বাবা, কিন্তু এখন আমরা যাচ্ছি, কিন্তু তুমি কিন্তু নড়াচড়া বেশি করবে না। আচ্ছা, প্লিজ আমাকে ফিজ করে দিয়ে যাও। একদম নড়াচড়া করবে না। তাড়াতাড়ি সুস্থ হতে হবে, বাড়ি ফিরেই বাবুর সাথে খেলা করতে হবে। ঠিক আছে মামনি, ভালো থেকো। ঠিক আছে বাবা, বাই বাই। বাই বাই। এই সাবধানে যেও। হ্যাঁ, আসি। আমাকে নিয়ে তো তুমি অনেক লিখেছো, কত কবিতা, গল্প। এবার আমি তোমার জন্য লিখেছি। কিন্তু একটা শর্ত আছে, এখন পড়া যাবে না,
আমি যাবার পরে। আসি। আজাদ, তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি সেই মানুষ যার সঙ্গে নীরবে কিংবা সরবে প্রতি মুহূর্তের প্রতিটি অনুভূতি আমি ভাগ করে নিই। তোমার অ্যাক্সিডেন্টের পর থেকে আজ কদিন তুমি আমার কাছ থেকে দূরে। এখন আমি আরো গভীরভাবে বুঝতে পারি তুমি আমার কতটা আপন। তোমার সুস্থতার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে তুমি। শোনো, তুমি যে লটারির জন্য অ্যাক্সিডেন্ট করেছো, সেই লটারিটা ড্রাইভার আমার কাছে দিয়েছিল। তৃতীয় সারপ্রাইজটি কি জানো? তোমার অনেক দিনের চাওয়া একটি গাড়ি। লটারিতে দ্বিতীয় পুরস্কার নতুন একটি গাড়ি তুমি পেয়েছো। তোমার কষ্ট লাঘব হলো। এবার নতুন ভাবে আবার আমরা জীবন শুরু করব আমাদের। নিশ্চয়ই এই জীবন হবে প্রশান্তিময়। শুভকামনা, তোমার তানিয়া।